একটি গোপন সংগঠন হিজবুত তাহরির, একটি বিতর্কিত আদর্শ, বিশ্বব্যাপী নিষিদ্ধ, বাংলাদেশেও যার কার্যক্রম সরকার বন্ধ করে দিয়েছে। কিন্তু হিজবুত তাহরির আসলে কি, কেন এটি বাংলাদেশে নিষিদ্ধ এবং সম্প্রতি কেন আবার তাদের মিছিল পুলিশের নজরে এলো? আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর জানার চেষ্টা করব। সাল 1953, মধ্যপ্রাচ্যে তখন রাজনৈতিক অস্থিরতা চলছে। এই সময় এক ফিলিস্তিনি ইসলামিক পণ্ডিত শেখ তাকিউদ্দিন আন-নাবাহানি প্রতিষ্ঠা করেন হিজবুত তাহরির। তাদের লক্ষ্য ইসলামের খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু কিভাবে? শান্তিপূর্ণ উপায়ে নাকি গোপন সংগঠনের মাধ্যমে? তারা দাবি করে বর্তমান মুসলিম দেশগুলোর সরকারগুলো ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করছে। হিজবুত তাহরির মনে করে ইসলামী খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করা গেলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে। 1960-এর দশক থেকে এই সংগঠন মধ্যপ্রাচ্য ছড়িয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে হিজবুত তাহরির প্রথম আলোচনা আসে 2000 সালের শুরুর দিকে। শিক্ষিত তরুণদের মধ্যে সংগঠনটির জনপ্রিয়তা পেতে থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিজীবীদের মধ্যে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে। 2009 সালে বাংলাদেশ সরকার তাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গোপনে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং উগ্রপন্থা ছড়িয়ে দিচ্ছে। নিষিদ্ধ সংগঠন হওয়ার পরেও সংগঠনটি গোপনে কাজ চালিয়ে গেছে। তবে নিষিদ্ধ হয়েও কি হিজবুত তাহরির থেমে গেছে? 7 মার্চ 2025-এর ঘটনা যেন বলে দেয় তারা এখনো সক্রিয় এবং শক্তিশালী। 7 মার্চ জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে হিজবুত তাহরির কর্মীরা মিছিল বের করে। তারা মার্চ ফর খিলাফত স্লোগান দেয় এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানায়। এরই মধ্যে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে এবং বেশ কয়েকজনকে আটক করে। হিজবুত তাহরির এখনো নিষিদ্ধ, কিন্তু তারা কি নতুন কৌশলে সামনে আসবে? সরকার কি আরও কঠোর হবে, নাকি তাদের এই নিষিদ্ধ সংগঠন এক সময় ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে? আপনার মতামত কি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।